আলিম প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে আজকে তোমাদের কিতাব ফারায়েজের ষষ্ঠ পর্ব শুরু করছি। আজকে ষষ্ঠ ক্লাস। তো এই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে ফারায়েজের গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো। তো এর আগে পূর্বের ক্লাসে তোমাদেরকে আসহাবুল ফারায়েজ কারা, এরা কতজন সেই সম্পর্কে তোমাদেরকে বলছিলাম, এবং তাদের অংশ কোরআন শরীফে 6টি অংশ নির্ধারিত রয়েছে। সেই অংশগুলোর কথাও বলেছি। কোরআন শরীফে যেই 6টি অংশ নির্ধারিত রয়েছে, এই 6টি অংশের মালিক যারা, তারাই হলেন আসহাবুল ফারায়েজ। এরা 12 জন। আমি আগেও বলছি, এখনও বলি, পিতা, দাদা, বৈপিত্র ভাই, স্বামী, স্ত্রী, কন্যা, নাতনি, আপন বোন, বৈমাত্র বোন, বৈপিত্র বোন, মা, দাদি, নানি, এই 12 জন। এই 12 জন তাদের অংশ হলো 6টি। এই অংশগুলো হচ্ছে এই যে তোমরা দেখো, এই যে আমি এখানে লিখেছি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর মধ্যে লিখেছি 2/1 অর্ধাংশ, আরবিতে বলা হয় আন-নিসফু। তারপরে 4/1 1/4, এটাকে আরবিতে বলা হয় আর-রুবু। তারপরে 8/1 1/8, এটাকে আরবিতে বলা হয় আস-সুমুনু। এবার দ্বিতীয় শ্রেণী দেখো, 3/2 অর্থাৎ 2/3, আরবিতে বলা হয় আস-সুলুসান। 3/1 1/3, এটাকে বলা হয় আস-সুলুস। 6/1 1/6, আরবিতে বলা হয় আস-সুদুস। তো এই 6টি অংশের মধ্যে একটি আরেকটির ডাবল এবং অর্ধেক। বিষয়টা এইভাবে যে, যেমন দেখো তোমরা, এই যে 2/1 আন-নিসফু অর্ধেক, এটা 4/1 তুলনায় ডাবল। 2/1 4/1 তুলনায় ডাবল। আবার 2/1 তুলনায় 4/1 হলো অর্ধেক। অনুরূপভাবে 4/1 এর তুলনায় 8/1 অর্থাৎ 1/8, এটা হলো অর্ধেক। এই 4/1 অর্ধেক হলো আর 8/1, আর 8/1 ডাবল হলো 4/1। অনুরূপভাবে এখানেও তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় শ্রেণীতে এই যে আস-সুলুসান, আস-সুলুস, আস-সুদুস, 3/2, এটা 3/1 ডাবল। আর 3/2 অপেক্ষা 3/1 হলো অর্ধেক। আবার 3/1 তুলনায় 6/1 হলো অর্ধেক, আর 6/1 ডাবল হলো 3/1। অর্থাৎ একটা আরেকটার ডাবল এবং একটা আরেকটার অর্ধেক। এই হিসাবে আমরা যখন ফারায়েজের মাসলা মাসাইল নির্ধারণ করব, তখন আমরা যখন প্রয়োগ করব এগুলো, তখন আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করব। তো আজকে তোমাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হলো ফিতা। ফিতার অবস্থা আজকে ক্লাসে আলোচনা করব। তোমরা জেনেছ যে আসহাবুল ফারায়েজ এরা 12 জন। 12 জনের মধ্যে 4 জন পুরুষ, 8 জন মহিলা। 4 জন পুরুষের মধ্যে প্রথম হলেন ফিতা। ফিতার অবস্থা কি, ফিতা কিভাবে সম্পত্তির মালিক হন, আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। যেমন এখানে আমি লিখছি কয়েকটা পয়েন্টে, দেখো তোমরা, ফিতা কখনো বঞ্চিত হয় না। ফিতা সব সময় সম্পত্তির মালিক হন, তিনি বঞ্চিত হবেন না। তারপরে পিতার নির্ধারিত অংশ একটি, 6/1। পিতার নির্দিষ্ট অংশ 6/1 অর্থাৎ 1/6। ফিতা হাজাবে হেরমান হাজাবে নোকসান হয় না,
অর্থাৎ পিতা সম্পূর্ণ প্রতিবন্ধক অথবা আংশিক প্রতিবন্ধক, কোনোটি তিনি হন না। পিতা এমন একজন ওয়ারিস যিনি একই সাথে জাবিল ফুরুজ ও আসাবা হয়, অর্থাৎ তিনি জাবিল ফুরুজ হিসাবেও সম্পত্তির মালিক হন, আসাবা হিসাবেও সম্পত্তির মালিক হন। পিতা কখনো কখনো অন্যান্য ওয়ারিস এবং আসাবাদেরকে বঞ্চিত করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পিতা বর্তমানে অন্য কেউ যদি থাকে তাহলে কাউকে কাউকে পিতা বঞ্চিত করতে পারে। এটা যখন আমি প্রয়োগ করব তখন তোমরা বুঝতে পারবে। তো পিতার অবস্থা মৃত ব্যক্তির ছেলে মেয়ে অর্থাৎ পুত্র কন্যা ও পুত্রের কন্যা মানে পৌত্রী থাকা না থাকার উপর নির্ভর। অর্থাৎ পিতা ছেলে মেয়ে থাকলে অথবা ছেলের মেয়ে থাকলে অথবা না থাকলে তখন অবস্থা পাল্টায়, থাকলে একরকম হয়, না থাকলে আরেক রকম হয়। তো পিতার অবস্থা হলো তিনটি। সবসময় তোমরা মনে রাখবা যে পিতার অবস্থা হলো তিনটি। তো তিনটার মধ্যে আমি এখানে দেখো এখানে লিখছি, প্রথমত লিখছি আসাবা, তারপরে লিখছি জাবিল ফুরুজ। তার মানে জাবিল ফুরুজ হিসাবে পিতা অংশীদার হন, আর আসাবে হিসাবেও পিতা সম্পত্তির মালিক হন। তো আসাবে হিসাবে মালিক হন দুইভাবে, আর জাবিল ফুরুজ হিসাবে মালিক হন একভাবে। এই মোট তিনটা অবস্থা। তো প্রথম অবস্থা হলো দেখো আমি এখানে লিখছি জাবিল ফুরুজ, মৃত ব্যক্তির পুত্র পুত্রের পুত্র যত নিম্নের হোক অথবা পুত্র ও কন্যা থাকলে তখন পিতা শুধু জাবিল ফুরুজ হিসাবে 6/1 পাবে। এখানে তোমাদেরকে আরেকটু সাজিয়ে বলছি যে যখন মৃত ব্যক্তির ছেলে থাকবে অথবা ছেলের ছেলে মানে পুত্রের পুত্র যত নিম্নের হোক অথবা মেয়ে থাকলে তখন পিতা সবসময় পাবে 6/1, 1/6 পাবে। আর যদি পুত্র কন্যা বা পুত্রের কন্যা কেউই না থাকে, পুত্র নাই কন্যাও নাই, তখন পিতা শুধু আসাবা হিসাবে সম্পত্তি পাবে। আর যদি শুধু কন্যা থাকে, ছেলে নাই, পুত্র নাই, কন্যা আছে, শুধু কন্যা আছে মৃত ব্যক্তির, তাহলে পিতার অবস্থা কি হবে? হ্যাঁ, যদি শুধু কন্যা থাকে অথবা পুত্রের কন্যা থাকে তখন পিতা জাবিল ফুরুজ হিসাবে পাবে 6/1 প্লাস আসাবা হিসাবেও সম্পত্তি পাবে। অর্থাৎ পিতা এমন একজন ওয়ারিস যিনি দুই দিক থেকে সম্পত্তি পান। এটা হলো কন্যা থাকা অবস্থায়, পুত্রের কন্যা থাকা অবস্থায়, যে পিতা 6/1 অর্থাৎ 1/6 পাবে এবং আসাবা হিসাবেও তিনি বাকি সম্পত্তি পাবেন। তো আমি এই পয়েন্টগুলো দিয়ে তোমাদেরকে যে বিষয়গুলো বললাম তোমরা তোমাদের মেন বই সামনে রেখে আর আমার এই পয়েন্টগুলোর সাথে মিলালে তখন তোমাদের বুঝতে সহজ হবে। এবার আমরা মেন বইয়ের এবারতের দিকে যাই। পিতার অবস্থা এখানে মেন বইয়ের মধ্যে এভাবে আসছে যে আম্মাল আবু ফালাহু আহওয়ালুন সালাসুন, পিতার অবস্থা হলো তিনটি। 1 নম্বর আল ফারজুল মুতলাক, পিতার নির্ধারিত অংশ হলো ওয়াহুয়া সুদুস, 1/6, 6/1। এটা কখন পিতা হবে? ওয়াজালিকা মাল ইবনে ওয়া ইবনিল ইবনে ওয়া ইন সাফিলা, পিতা 6/1 তখন পাবেন যখন মৃত ব্যক্তির যখন ছেলে থাকে অথবা ছেলের ছেলে থাকে, যত নিচে হোক এরা থাকলে তখন পিতা হবে 6/1। 2 নম্বর অবস্থা হলো পিতার ওয়াল ফারজু ওয়া তাসিবু মান, পিতা একই সাথে আসাবা হিসাবেও সম্পত্তি পাবে, জাবিল ফুরুজ
হিসাবে অর্থাৎ আসহাবুল ফারায়েজ হিসাবেও তিনি সম্পত্তি পাবেন একই সাথে। এটা কখন? যখন ওয়াজালিকা মাল এবনাতে আওয়েল এবনাতেল এবনে ওয়া ইন সাফিলাত, যখন মৃত ব্যক্তির কন্যা থাকবে অথবা পুত্রের কন্যা থাকবে, যত নিম্নের হোক না কেন, তখন পিতা একই সাথে জাবিল ফুরুজ হিসাবে 6/1 প্লাস আসাবা হিসাবে সম্পত্তি পাবেন। এবার পিতার তৃতীয়তম অবস্থা এখানে লেখা আছে ওয়াত্তাসিবুল মহদ, যে পিতা শুধু আসাবা হিসেবে সম্পত্তি পাবে। এটা কখন পাবে? ওয়াজালিকা ইনদা আদামিল ওয়ালাদে ওয়া ওয়ালাদিল ইবনে ওয়া ইন সাফিলা, যখন মৃত ব্যক্তির সন্তান সন্ততি অথবা অধ্যস্তন কোনো ওয়ারিস না থাকে। কেউ যদি না থাকে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে এরা যদি কেউ না থাকে, তখন পিতা শুধু আসাবা হিসাবে সম্পত্তির মালিক হবেন। তো আজকে এই পর্যন্তই আমি তোমাদের সম্মুখে পিতার অবস্থা বর্ণনা করলাম। এইভাবে তোমাদের ধারাবাহিকভাবে এই 12 জনের অবস্থা সামনের ক্লাসগুলোতে বর্ণনা করা হবে। তো তোমরা এই ক্লাসগুলো পেতে হলে আমার ইউটিউব চ্যানেল আলোর পথ 43 অর্থাৎ 43 আলোর পথ 43 এটা লিখে ইউটিউবে ঢুকে এটা লিখে সার্চ দিলে তোমরা আমার এই ভিডিওগুলো সব পেয়ে যাবে এবং তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ক্লাসগুলো এমনিতেই পেয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।